এই মুহূর্তের সবথেকে বড় খবর, শীঘ্রই পঞ্চায়েতে 11,000-এর বেশি পদে নিয়োগ শুরু হবে। 100 দিনের কাজ। আর কি জানালেন দিলীপ ঘোষ? বিধাননগর সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা দিলীপ ঘোষের। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় একাধিক বড় প্রশাসনিক সংস্কারের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি বিপুল সংখ্যক নিয়োগের কথাও ঘোষণা করেছেন। দুর্নীতি রুখতে পঞ্চায়েত স্তরে ব্যাপক বদলি, স্বচ্ছ নিয়োগ এবং একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বিশেষ জোর দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, দেশের পঞ্চায়েত ব্যবস্থা বহু পুরনো। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থেকে এই ব্যবস্থা লাগু হয়েছে। দেশের পঞ্চায়েত ব্যবস্থাকে তাই দুর্নীতিমুক্ত করতে চায়। গ্রাম উন্নয়ন দপ্তরে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু করা হবে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করতে শুরু করেছে। পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। আবাস যোজনায় সব তথ্য ও নথি ঠিকমতো খতিয়ে দেখে তবেই অনুমোদন দেওয়া হবে, আর সেই মতোই বরাদ্দ টাকা মিলবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্যও সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা দিশা কমিটির অধীনে কাজ করবেন, যেখানে সাংসদ, বিধায়ক এবং জেলা শাসকরা উপস্থিত থাকবেন। এত বছর ধরে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই ব্যবস্থায় পাল্টে দিয়ে স্বচ্ছ নিয়োগ করতে চায়। তিনি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত দপ্তরে একাধিক পদে 11,154টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে তদারকির দায়িত্ব দেওয়া হবে ভিন রাজ্যের সংস্থাকে। এছাড়াও আগামী দিনে পঞ্চায়েত এলাকাগুলির পুনর্বিন্যাস করা হবে, আর এজন্য সার্ভে করবে সংশ্লিষ্ট দপ্তর। পঞ্চায়েত মন্ত্রীর অভিযোগ, কেন্দ্র ও রাজ্য মিলিয়ে প্রায় 2,500 পঞ্চায়েতের কাজ আগে শুরু হয়নি। তিনি 3 বছর ধরে একই অঞ্চলে কর্মরত 1,100 জনকে চলতি মাসের মধ্যেই বদলি করা হবে। দুর্নীতি রোখার জন্য এই পদক্ষেপ। আর এবার নিয়মিত স্পেশাল অডিট করা হবে। পাশাপাশি 1 লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হবে এবং গোষ্ঠী পিছু 3.5 লক্ষ টাকা ঋণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, কেন্দ্রে এবং বিভিন্ন রাজ্যে যেসব সংস্থা ভালোভাবে নিয়োগ প্রক্রিয়া চালায়, আমরা এই নিয়োগের জন্য ওই সংস্থাগুলিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসব। নিয়োগ পদ্ধতিটি হবে স্বচ্ছ। রাজ্যের পঞ্চায়েত 3টি স্তরে মোট 11,154টি পদ খালি রয়েছে। তার মধ্যে গ্রাম পঞ্চায়েতে 9,936টি, পঞ্চায়েত সমিতিতে 660টি এবং জেলা পরিষদ ও মহকুমা স্তরে 558টি পদ ফাঁকা। পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর কেন্দ্রের সমস্ত প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় 2,790 কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং সেতু তৈরি হবে। 2,500 কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। এছাড়াও যে সমস্ত পরিবারের জব কার্ড রয়েছে তারা প্রাপ্য টাকা পাবেন, আর শুরু হবে 100 দিনের কাজও। ব্যুরো রিপোর্ট, নিউজ SCS বাংলা।